জাতীয় নাগরিক পার্টির পথসভা শুরু হয়েছিল বীরচট্টলা থেকে। প্রিয় সহযোদ্ধা, আমি আপনাদের দিকে তাকাচ্ছিলাম এবং একটা জিনিস দেখছিলাম, এখানে আপনারা বেশিরভাগ যারা আছেন সবাই আমাদের সমসাময়িক। আমরা সফলভাবে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি, কিন্তু আমরা সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে, তারা তাদের থার্ড হোম বানিয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকবো, আমাদেরকে বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। চট্টগ্রামের তরুণ প্রজন্ম আমাদের কিছু রেখে যায় নাই। তারা আমাদের ভঙ্গুর অর্থনীতি দিয়ে গিয়েছে, একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে, তারা আমাদেরকে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে কলহ দিয়ে গিয়েছে, পাহাড় বরং সমতল সংঘর্ষ দিয়ে গিয়েছে। আমরা যারা এই প্রজন্ম রয়েছি, আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। এই সব সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয়, আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে কেনা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে কেনা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারে নাই। এই তরুণ প্রজন্ম চাইলে ইতিহাস তৈরি হবে। আমাদের এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা গঠনে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা দায়বদ্ধ হব। সেজন্য আমাদের একটা নীতি নির্ভর রাষ্ট্র লাগবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লাগবে, যেই রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে।